লাইবিলিটি কে নিব? কে নিব? তোমরা কে ক্ষমতা দিছে পুলিশে ফোন করতে? আইন কি আমরা জানি না? রাজ্যে মালিকানা বিতর্কের আবহে খোয়াইয়ের ঘটনা নতুন মাত্রা পেয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীর মৃতদেহ সৎকারে বাধা দেওয়া, পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরে অভিযুক্ত স্থানীয় উপপ্রধান সুদীপ দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েতের ভেতরেই শুরু হয়েছে ভাঙন। উপপ্রধানের অনুগামী কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন। খোয়াই থানাধীন সিপাহীহাওর এলাকায় মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে তীব্র অশান্তি। মৃত তপন দেবের দেহ স্থানীয় শ্মশানে নিয়ে গেলে এলাকাবাসীরা বাধা দেয়, দাবি করে ক্যান্সার আক্রান্ত রোগীর মৃতদেহ এখানে দাহ করা যাবে না। এই ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে গ্রামবাসীর সংঘাত চরমে ওঠে। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় উপপ্রধান সুদীপ দেববর্মা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গ্রামবাসীকে উস্কে দেয়। এতে এক পুলিশ অফিসার আহত হয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর হয়। পুলিশ এই ঘটনায় খোয়াই থানায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত 5 জন হলেন উপপ্রধান সুদীপ দেববর্মা, মেম্বার আনন্দ দেবনাথ, মেম্বার সঞ্জিত দেবনাথ, মেম্বার গৌতম তাঁতি এবং দীপক দেবনাথ। এই মামলার পরই বড় ধাক্কা খেল খোয়াই সিপাহীহাওর পঞ্চায়েত। উপপ্রধান সুদীপ দেববর্মার ঘনিষ্ঠ সব সদস্যরা পদত্যাগ করেছেন। 10টার সময় 8টা শোনা যায় ওরিবেলা করে যাইতেছে। তো আমরা মেয়ে লোকেরা সবাই কইতেছে, আরে কি তুইছি কেন কইতে ইদিক দিয়ে কইতে বারোবেল দিয়ে কইতে আইয়া আমরা দেখতাম চলো আইসি আইয়া সেটা দেখি এরা লাশ আইনা করছে পরে আমরা কইছি আপনারা করতে গাইছেন, তো কইছে এখন আমি ওই বারোবেল থেকে আইসি। তাহলে এইখানেও আমরা হইতো না, এইখানে কাজটা করা হইতো না। এখন আপনারা কি এই ফাঁসের মরা না বিষের মরা না কোনটু হয়েছে এখানে আমরা যে দিতাম না এখানে কাজটা করতে। তা আরেকজন লোকে হয় আমরা এখানে করবো, আমরা কইছি না এখানে হইতো না, কর্ম এইখানে। এরপরে আমরা দেখি সামালতে পারি না। এরপরে তারা ঠিক আছে নেমুক আমরা লাস্ট গাড়ি আইও আমরা নেমুকা কইয়া ওই পুলিশ গাড়ি ফোন করছে। হঠাৎ করে দেখি পুলিশ গাড়ি স্থান আইও পুলিশ গাড়ি কেটা হয়েছে কইয়া আমরা ডাক্কি হতাছে। আর এখানে দাঁড়া হয়েছে তুলো মুন্ডা নিয়ে। এরপরে দেখি আমরা সামর্থ্য পারি না, আমরা প্রধানরে ফোন করছি, মেম্বারের উপপ্রধানরে ফোন করছি, মেম্বারে ফোন করছি যে তোমরা আইও আমরা তোরা কইতাছে আমরা না কথা মানে না কি ইয়ে লুই আইছে আমরা তো কইতে পারতাছি। এরপরে মেম্বার গেছে উপপ্রধান গেছে গিয়া কইছে ঠিক আছে আপনারা কাজ তো শেষ, আপনারা এখন যান। এমনি প্রধানরা কইছে কই তোর কোথায় যামুনি কইয়া প্রধানরা ধরে লিছি পুলিশে। এই সময় আমরা মেয়ে লোকেরা সবাই শিক্ষক দিতেছি, প্রধানের সময় ধরে লিছে। এই সময় ওই কইতে যে কেটা আইছে কিন্তু শ্মশান বন্ধু আছে আর লোক যে করতে আইসি তা আমরা কইতারি না ধরে লিছে। এরপরে এখানে ওইটা মীমাংস হয়েছে পরে তো যারা বাড়ি করে গেছে ওমাই। তারপরে দেখা যেতেছে আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে গেছে। তখন যদি আমরা উপপ্রধানের নামে মেম্বারের নামে কেস হয়ে জায়গা আমরা কই যাবো জনসাধারণ? তাইলে আমরা মনে করছি যে ওখানে ইয়ে করে গেলাম যেহেতু আমরা মেম্বার প্রধান থাকতো না, আমরা তাকে গেলাম এখানে আমরা পদত্যাগ করে দিলাম সবাই। আমরা প্রধান মেম্বার যারা আছে সবাই করে। কতজন করবেন পদত্যাগ? আমরা ফারা গ্রাম আমরা সিপাহীহাওরে যতলা আছে সবাই। না আপনারা এই পঞ্চায়েতে কতজন মেম্বার আছে? সংখ্যা কত? 9 জন। 9 জনে পদত্যাগ করবেন আজকে? ঠিক আছে। উল্লেখযোগ্যভাবে সম্প্রতি রাজ্যে মালিক শব্দ নিয়ে বিতর্ক চরমে। জোট শরিক দলের মাথা নিজেকে একাধিক এলাকার মালিক বলে দাবি করার পর বিভিন্ন নেতাকেই এই শব্দ ব্যবহার করতে দেখা যাচ্ছে। এই আবহেই খোয়াই সুদীপ দেববর্মা নিজেকে মালিক বলে আখ্যায়িত করেছে। মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে শুরু হওয়া এই অশান্তি এখন পৌঁছেছে পঞ্চায়েত ভাঙনের দিকে। প্রশাসন জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার রাজ্য সরকার এবং শাসক দল এক্ষেত্রে কি ভূমিকা নেয়।